দেশের আকাশে দেখা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ এ সময় ধীরে ধীরে রূপালী থেকে কালচে লাল রঙে ধারণ করে, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ব্লাড মুন। এবারের চন্দ্রগ্রহণটির স্থায়ীকাল ছিল ৮২ মিনিট। বিরল এই দৃশ্য পূর্ণাঙ্গভাবে দেখা যায় পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। পূর্ণ চন্দ্রগ্রহণ মহাজাগতিক এক বিরল দৃশ্য। পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝখানে আসে, তখন মহাজাগতিক ছায়ার সৃষ্টি হয়। এই ছায়া ঢেকে দেয় চাঁদকে। মনে হয় কোনো কিছু যেন এই উপগ্রহকে গ্রাস করছে। সেই দৃশ্য দেখতেই জাতীয় বিজ্ঞান জাদুঘরে শিশু কিশোর সহ নানা শ্রেণীর মানুষ। এ সময় মহাকাশ নিয়ে নানা আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি ডিজিটাল টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় চন্দ্রগ্রহণ। যান্ত্রিক নগরীতে চন্দ্র পর্যবেক্ষণের এমন সৃজনশীল আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। এখানে আসছি হচ্ছে চাঁদ দেখতে, বাট আমার ইচ্ছা ছিল হচ্ছে স্যাটেলাইট দেখার, শনি দেখার, অ্যান্ড ওইটা দেখছি, অ্যান্ড আমি ওইটার জন্য এক্সাইটেড ছিলাম। এটা আসলে অনেক শিক্ষণীয় বিষয়। এখানে অনেক কিছু শেখার আছে। যারা বাচ্চারা আসে এখানে অনেক কিছু শেখে, তারা অনেক নতুন কিছু জানে। যে ভালোই লাগছে, এসেছি এখন একটা চন্দ্রগ্রহণ, অনেক দিন পর পর আসে এই জিনিসটা, নতুন একটা জিনিস দেখতে এসেছি, ভালোই। মানুষকে বিজ্ঞান মনস্ক করতেই এমন আয়োজন, জানান বিজ্ঞান জাদুঘরের কিউরেটর। এরকম ধরনের যখন কোনো মহাজাগতিক ঘটনা ঘটে, আমরা বিজ্ঞান জাদুঘরে এরকম একটা ক্যাম্প করি, অবজারভেশন ক্যাম্প। এই ক্যাম্পের আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা। চন্দ্রগ্রহণটি ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।